তো প্রত্যেক দিন সকালটা কিন্তু আমার এভাবেই শুরু হয় বিছানা গুছানো দিয়ে। আসলে সকালে টুকিটাকি বাসি কাজ তো শেষ করে লাইছি, তারপর কিন্তু স্নান করে সেটা এখন মেন যে কাজটা শুরু করলাম সেটা হচ্ছে বিছানা গুছানো দিয়ে। তো সুজয় এই মাত্র ঘুম থেকে উঠলো, তারপর কিন্তু বিছানাটা গুছাইতে আইছি। আর এই মাত্র এদিকে জানালাটা খুললাম। আসলে যতক্ষণ না আমি এদিকে জানালাটা খুলতেছি ততক্ষণ কিন্তু আমার ঘরের সকাল হয় না। এটা হচ্ছে পূর্ব দিকে জানালা, আর আমরা এদিকে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাই। এদিকে জানালাটা না ভীষণ রোদ আর আলো আসে, আর যতক্ষণ না এই জানালাটা খুলছি ততক্ষণ কিন্তু ঘর মধ্যে কোনো সূর্য আলো ঢুকে না, আর ঘরের সকালও হয় না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে আমি সুপর্ণা বলছি। আজকে ব্লগটা শুরু করলাম এই সকাল বিছানা গুছানো দিয়ে। তো দেখো, ঘর যতই গুছানো থাকুক সকালবেলা কিন্তু যতক্ষণ না বিছানাটা পরিপাটি হইতেছে ততক্ষণ কিন্তু ঘরটা দেখতে সেরকম পরিপাটি লাগে না কিন্তু। সুজয় আছে স্কুল, আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, সকালে উঠতে বাসি কাজ করে স্নান করে পূজা দিয়া এখন প্রায় আধা ঘন্টা হাতে সময় আছে ওর স্কুলে পাঠানোর মতো। আর এই আধা ঘন্টার মধ্যে কি করুম, ওর টিফিন কি বানামো, ওরে কীভাবে রেডি করুম, খাওয়ামো, আমার না মাথা কাজ করতেছে না। তো এখন ভাবতেছি ওরে একটু রুটি করে দেবো, কারণ সকালবেলা তৈরি হুটির মধ্যে কী করুম বুঝতে পারতেছিলাম না। তো তার লেগে গরম জল দিয়ে কাই করে একটু রুটি করে দিলাম। এটা রুটিটা খাইতে অনেকটা নরম হয়, আর সুজয় একটু খাইতে ভালোবাসে এইভাবে রুটি করলে। তো তার লেগে এইভাবেই কয়েকটা রুটি করে নিতেছি। তো আপাতত ওরে কিন্তু একটা দুইটা রুটি করে দিতেছি, আর বাকি যে রুটিগুলি এগুলি পরে করুম আমার লিগা আর বরের লিগা, মানে হাতে একদমই সময় নেই। ওর আগে খাওয়াই স্কুলে পাঠাই, তারপরে আমরা লিগা করুম। আমি যখনই রুটি করতে যাই তখনই এই তাওয়ার মধ্যে রুটি প্রচণ্ডভাবে লেগে যায়, আর এত কষ্ট হয়ে উঠাতে রুটি ছিঁড়ে মিড়ে নষ্ট হয়ে যায়। তো এই জন্য এটার কী কারণ আমি বুঝতেই পারি না। তোমরা যদি একটু জেনে থাকো এটার থেকে রেহাইয়ের কী উপায় একটু বলে দিও আমাকে কমেন্টে প্লিজ। আমি খুবই কষ্ট হচ্ছে ইদানিং রুটি করতে, তাওয়ার মধ্যে ভালো করে ঘষে স্টিল উল দিয়ে ঘষে তারপর কিন্তু আমি রুটিগুলি করি, তারপরও কিন্তু কেন জানি এরকম হয়ে যায়। তো দেখো আমার রুটি এদিকে করার শেষ, বাকি রুটিগুলি করছি। ওকে এখন স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আরামসে রুটিগুলি কইরা তারপর আমরা দুজনে খাবো, খাইয়া তারপর বাকি কাজ আমরা শুরু করব। তো রান্নাবান্নার কী আয়োজন এখনও সেরকম জানি না। আজকে ঘরে কোনো সেরকম সবজিও নাই, শুধু আছে পটল। তো দেখি পটলে কি রান্না করা যায়। রোজ রোজ না এই আলু পটলের সয়াবিনের তরকারি খেতে খেতে আর ভাল লাগে না। তো ভাবছি আজকে ইউনিক কিছু রান্না করুন। তো তার আগে দেখো ঘরের কি অবস্থা, আজকে 4-5 দিনের কাপড়, এক সপ্তাহের কাপড় জমছে ঘরের মধ্যে। এটি গুছামুখি আর গুছানোই হইতেছে না, ঘরটা দেখতে এত বাজে লাগতেছে। তো আজকে ভাবছি এগুলি গুছাই রাখুন। আসলে ভাবলাম যে আমি যদি না করি আর কেউই বা করবো, আমারই শেষমেশ করতেই সে একদিন লাগুক আর 7 দিন লাগুক, এর থেকে বলা এখনই করে লাই, কারণ আস্তে আস্তে পরে পাহাড়ের মতো উঁচু হয়ে যাবো। আর রোজ কিন্তু প্রত্যেক দিন আমার বরের মুখে এই ঝামা কষার কথা শুনোর লাগে যে তুমি কাপড় কবে বাস করবা, ঘরের এই অবস্থা। তো আজকে দেখো ফাইনালি কিন্তু বাস করতে আয়া পড়ছি। তো প্রথমে কিন্তু পাটে আগে কাপড়টি বাজ করে লেতেছি, যেটা যে জায়গাতে থাকবো সেই জায়গা হিসেবে পাটে করলেই এতে করে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আর অনেকটা তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। তো যেটি আলমারিতে ঢুকানোর লিগে আর লাগবো সেইগুলি আগে ভাঁজ করে আলমারির লিগে রেখে দিতেছি, যেগুলি আলনাতে রাখুন সেগুলি আলনাতে রাখতেছি। এরকমভাবেই কিন্তু আমি কাপড় ভাঁজ করি। তো সবার শেষে কিন্তু আমি আমার ছেলের কাপড় ভাঁজ করুম, কারণ ওর এত কাপড় আর ছোটো ছোটো কাপড় তো অনেক টাইম লাগে। তো সেগুলি আলাদা করে রেখে দিছি, সেগুলি পরে ভাঁজ করুম। আগে আমরা যত কাপড় আছে কাপড় চোপড় সবগুলি এগুলি আগে ভাঁজ করে নেবো। তো কাপড় ভাঁজ করতে কিন্তু আমার ভীষণ আলস্য লাগে, সবসময় প্রায় আমি এরকম করি। 3-4 দিনের কাপড় জমায়ে তারপরেই কিন্তু আমি কাপড় সব গোছাই। এটা কইতে পারো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটা লেগে কিন্তু প্রত্যেক দিনই প্রায় দিনই কিন্তু আমার বরের মুখে কথা শোনার লাগে, কিন্তু তবুও আমি কোনোভাবেই ঠিক হই না। অনেকে আছে কাপড় ছাদের থেকে আমার ঘরে আনা মাত্রই কিন্তু ভাঁজ করে গুছিয়ে রেখে দেয়, আমি আবার এটা করি না। এমন খুব কম হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে কাপড় গুছালাম। ঠিক একটা কাজ করতে গেলে আরেকটা কাজের কথা মনে পড়ে। এখন ভাবছি ঘর মোছার কথা, আসলে আমার না মাথা ঠিক থাকে না কখন কোনটা করবো। আমার কাছে মনে হয় যেন ঘরে অনেক কাজের চাপ। দেখো সকাল থেকে কিন্তু মোটামুটি অনেক কাজ শেষ করে লাইছি, তারপরে মনে হইতেছে আমি বুঝি না আমি কি কাজে ঢিলা নাকি আমার ঘরে কাজ বেশি। তো এখন কাপড় চোপড় গুছিয়ে রাখলাম, এখন ভাবতেছি ঘরটা মুছুম আজকে স্রাফ দিয়া, কারণ 2-3 দিন রয়েছে ঘর মুছি না। আগের মতো কিন্তু রোজ রোজ ঘর মুছতে পারি না, এখন 2-3 দিন পর পরই কিন্তু ঘরটা ভালো করে মুছি, তবে ঘর কিন্তু পরিষ্কারই থাকে।